সকাল সকাল আমি আর আমার বাবু রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আর আমার বাবু তো রেডি হওয়ার পরে একদম বাড়িতে থাকতেই চায় না, রেডি মানে চলো বেরিয়েই পড়ি। তো আমরা সকাল সকাল প্রায় 8টা নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ও দাঁড়াও দাঁড়াও, শুধু আমরা রেডি হয়ে বেরোইনি, আমরা সব পরিবারেই রেডি হয়ে গিয়েছিলাম। তবে আমরা একটু আগেই রেডি হয়ে গিয়েছিলাম, আমি, বাবু আর বাবুর পাপা। তো আমরা তিনজন একটু সকাল সকাল বেরোবো। দাঁড়াও, আমাদের গন্তব্যস্থল কোথায় সেটাই তো তোমাদের বলা হয়নি। তো আমরা যাব মেজো মা শাশুড়ি মার বাড়ি। তো সেখানেই মন্দির প্রতিষ্ঠা, সেখানেই যাব আমরা সবাই। তো মারা একটু পরে আসবে, মা দিদিরা। তো আমরা আগেই একটু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। আর দিনটি ছিল 25শে বৈশাখ, মানে একটু ছুটির দিন ছিল। যেহেতু ছুটির দিন ছিল তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের একটু গাড়ি রিজার্ভ ছিল, তো সেখানে শুধুমাত্র আমরা নয়, আমার একটা ননদও গিয়েছিল। তো টুকটুকিতে আমরা একসাথে পৌঁছে গিয়েছিলাম। এই যে আমাদের তো সকালবেলা অটো করে আমরা দেখো নাজিরগঞ্জ চলে এসেছি। তো এখানে আমরা লঞ্চ বেরোবো। আর এই যে লঞ্চটা দেখো খুব সুন্দর, একদম ফাঁকা ফাঁকা ছিল। আর একদম সকালবেলা প্রায় 8টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, যাতে একটু গরমটা কম হয়। কিন্তু কপাল দেখো, যেই মানে বাবুর যেহেতু শরীর খারাপ হবে না ভেবে সকাল সকাল বেরোলাম, কিন্তু মাঝ রাস্তায় আসতে গিয়ে আমার বাবুর একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল। মানে ও একটু অসুস্থ হয়ে পড়েছিল, একটু বমি করছিল। ও মানে খুব একটা কষ্ট করতে পারে না, জার্নি করতে পারে না, গরম একদমই সহ্য করতে পারে না। তাই আমরা খুব একটা বেরোই না। কিন্তু যেহেতু মা শাশুড়ির বাড়ি মন্দির পুজো ছিল, তাই আমরা গিয়েছিলাম। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু বাবুর শরীর খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের লঞ্চটায় আশেপাশে ঘুরিয়ে দেখলাম, কত পায়রা দেখো। আর মানে এইভাবে মানে লঞ্চ বেরোতে মানে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে যাওয়ার সকালবেলা একটা কোথাও বেরোনোর কিন্তু আমেজই আলাদা। তো শুধুমাত্র আমরা যাইনি, আমার ছোটো মা শাশুড়ির সাথেও দেখা হয়ে গিয়েছিলো একই সাথে। তো আমরা একই লঞ্চে ছিলাম। আর এই যে অরিত্র দিদিভাই, তো সবাই আমরা একসাথে গিয়েছিলাম। তবে সবার সাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর লঞ্চটা যেহেতু ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা অনেক মজা করতে করতে হইচই আনন্দ করতে করতে গিয়েছিলাম। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখা, এই যে সামনে দেখো অরেঞ্জ কালারে, ওইটা হলো গার্ডেন রিচ। তো এই গার্ডেন রিচেই তৈরি হচ্ছিল যুদ্ধের জাহাজ, সেটাই তোমার সাথে শেয়ার করবো, দাঁড়াও। আর এই যে আমরা লঞ্চের মধ্যে বসেছিলাম, দেখো লঞ্চের মধ্যে বসেও গরম হচ্ছিল। বাবু যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, তাই ওর পাপা হাওয়া করে যাচ্ছিলো। তো লঞ্চে বসার জায়গা মানে আমার তো দারুণ লাগছিলো। এই যেভাবে জলপথে যেতে আমার ভীষণ মজা লাগে। তো এখানে মাসিমা বাবুর হাতে টাকা দিয়েছিল, বলেছিল গঙ্গা দেবীকে প্রণাম করতে। তো ও যেহেতু শরীরটা ভালো ছিল না, ও করতে চাইছিল না, তাই আমি ওর হাত দিয়ে ওকে করালাম। আর এখানে দেখো মাসিমা আরে সবাই বসে আছে। তো আমরা সবাই অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আর মা দিদি আরে ওরা পরে একটু বেলাতে এসেছিলো। তো তারপর আমরা এখানে অনেক মজা করছিলাম। আর এই যে তোমাদের দেখা, এই যে গার্ডেন রিচে এই যে জাহাজটা দেখতে পাচ্ছ, কামানের মতো লম্বা, তো এটা হলো যুদ্ধের জাহাজ। মানে এখন তো আমাদের পাকিস্তানে যুদ্ধ হচ্ছে, তো এখান থেকে এই জাহাজ জলপথে গিয়ে গার্ডেন রিচে দেখো তৈরি হয়, মেরামত হয়। এখান থেকে গিয়ে যুদ্ধ মানে হচ্ছে, মানে এর আগে যেগুলো গিয়েছে সেগুলো যুদ্ধ হচ্ছে। আর এইটা দেখো সারানো হচ্ছে, এটাও হয়তো কিছুদিনের মধ্যেই চলে যাবে যুদ্ধের জন্য। তো সেটাই আমরা দেখছিলাম। তো আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। তো তারপর যাই হোক, এখানে দেখো মা শাশুড়ির বাড়ি চলে এসেছিলাম। তো এখানে এসে খাওয়া দাওয়া করে অনেক গল্প করে বাবুকে চান ফান করে রেস্ট নিয়ে, তো তারপর এখানে মাসিমা এই যে ঠাকুরকে ভোগ দিচ্ছিল। তো আমরাই মাসিমার এখানে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর ঠাকুরকে ভোগ দিচ্ছিল। তো আমরা সবাই দেখছিলাম। আর এইটা মাসিমাদের দেখো নতুন মন্দির। তো এই যে ঠাকুরের সিংহাসনগুলো বানিয়েছে, খুবই সুন্দর, সেগুন কাঠের অর্ডার দিয়ে বানানো। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর যেহেতু আমরা এই ঠাকুরের দীক্ষিত, তো সন্ধ্যাবেলায় সৎসঙ্গ আছে। এই দেখো বিকালবেলা সৎসঙ্গের জন্য সব কিছু আসন পাতা হয়েছে, আর সুন্দর করে ঠাকুর মন্দিরটাকে সাজানো হয়েছে। তো সব লোক সন্ধ্যাবেলা অনেক সবাই আসবে, প্রচুর ভিড় হবে। তো তারপর দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে একটু রেস্ট নিয়ে, তো বিকালবেলা অনুষ্ঠান ছিল, মানে সৎসঙ্গ ছিল 6:13 থেকে। তো তখন শুরু হবে। তো বিকালবেলা সব কিছু দেখো গুছানো হয়ে গেছে। তো এখন আমরা সবাই একে একে যাত্রীরা আসছিলেন। তো তারপর আমরা এই যে এখানে বসেছিলাম, মানে বসে এই যে ঠাকুরকে প্রণামী দিচ্ছিলাম। তো আমি আর আমার বাবু গিয়ে ঠাকুরকে প্রণামী দিচ্ছিলাম। তো আমিও প্রণাম করছিলাম, আর আমার বাবুও দেখো ওকে শুইয়ে প্রণাম করাচ্ছিলাম। তো ও শুয়ে শুয়ে কত সুন্দর করে প্রণাম করছিল। আর ও এই ঠাকুরের দীক্ষিতই, মানে আমরা সবাই এই ঠাকুরের দীক্ষিত। আমার বাবুও রোজ সকালবেলা ইষ্টভীতি করে, কত সুন্দর প্রণাম করছে। প্রণাম করতে গেছে। তো ও রোজ দিন
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওর বাবার সাথে এরকম প্রার্থনা করে। তো সবাই বলছিল যে দেখো ওর মা শুইয়ে দিয়েছে, ও উঠছে না, কি সুন্দর করে শুয়ে আছে। মানে ও খুব ভালোবাসে এইসব। তো তারপর দেখো আমার সাথে প্রণাম করার পর ওর পাপার সাথে একটু প্রণাম করে নিল। তারপর এই যে আমাদের সৎসঙ্গ দেখো শুরু হয়ে গেছে প্রার্থনা। প্রচুর যাত্রী এসেছিলো, তবে আমরা পুরোটা থাকতে পারিনি। আমরা প্রার্থনা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তো তারপর বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। তো এটা পরের দিন সকালে। তো পরের দিন সকালবেলা দেখো সকালবেলা চান ফান করে রেডি হয়ে তো আমরা ডালা নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির পাশেই পঞ্চানন্দ ঠাকুর আছে। তো ওখানে আজকে পুজো ছিল, যে কারণেই বাড়ি চলে আসা। তো এই ঠাকুরের কাছে আমার বাবুর মানত ছিল, বাবুর নামে পুজো ছিল, যার জন্য আমরা মাসিমার বাড়ি থাকতে পারিনি। থাকার ইচ্ছা ছিল, কিন্তু পরের দিনে পুজো পড়ে গিয়েছিল, তাই আমরা থাকতে পারিনি। রাত্রে চলে এসেছিলাম, প্রায় 9টা বেজে গিয়েছিল বাড়ি আসতে। তো এসে দেখো ঠাকুর মন্দিরের জন্য ডালা দিলাম, মা নেহা এসে ডালাটা দিয়ে গেল। আর এখানে এসে দেখি না ঠাকুরকে সাজানো হচ্ছে, তো মালা দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছিল। তো তারপরে দেখো এখানে দেখো পুজো হচ্ছে, তো এখানে সবাই বসে আছি। তো এখানে বাবু খেলা করছিল, আর এখানে পুজো হচ্ছিল। তবে আমি পুজো দিতে পারিনি, মানে আমি ভেবে অনেক আশা করেছিলাম যে পুজো দেবো, বাবুকে নিয়ে অঞ্জলি দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমার বাধা পড়ে গিয়েছিলো, একটু অসুবিধা হয়ে গিয়েছিল, যার জন্য মা দেখো বাবুকে নিয়ে এখানে অঞ্জলি দিচ্ছিলো, আর ওদিকে নেহা রিকু সবাই অঞ্জলি দিচ্ছিলো। আমি আর দিদি দুজনেই দিতে পারিনি। তো মা বাবুকে নিয়ে এখানে অঞ্জলি দিচ্ছিলো। আর বাবু তো মানে একটু ঠাকুরের ভক্তি আছে, মানে ওই সব খুব ভালোবাসে, তাই ও দেখো কত সুন্দর করে আমার কোলে বসে বসে অঞ্জলি দিচ্ছে। বিষ্ণুবে নমঃ। তো অঞ্জলি দেওয়ার পরে দেখো এই যে এখানে গন্ডি কাটা হচ্ছে, যেহেতু রাস্তাটা অনেক গরম ছিল, তাই এখানে জল দিয়ে ভিজিয়ে এখানে গন্ডিটা কাটানো হচ্ছিল। তো এটা আমাদের বাড়ির পাশে পঞ্চানন্দ পুজো ছিল, খুব বাবার পুজো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।